দীর্ঘ আন্দোলন, দীর্ঘ আইনি লড়াই, অবশেষে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ঐতিহাসিক রায়। কিন্তু এই রায় নিয়েও উঠেছে নানা প্রশ্ন, নানা বিতর্ক। মুসলিমরা কি সত্যিই বিজয় লাভ করেছে? বিজেপির উদ্দেশ্য কি সম্পূর্ণ ভেস্তে গেছে, নাকি এই রায়ের আড়ালে লুকিয়ে আছে এক রাজনৈতিক কৌশল? জনমনে প্রশ্ন, এই রায় কি মুসলিম সমাজের ভবিষ্যৎ রক্ষা করলো, নাকি সামনে খুলে দিল নতুন দুশ্চিন্তার দরজা? আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সুপ্রিম কোর্টের অফিসিয়াল রায়ে ঠিক কি লেখা আছে, কোন পৃষ্ঠায় কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং কেন এই রায়কে বলা হচ্ছে যুগান্তকারী। জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি ওয়াকফ সম্পত্তির সুরক্ষা নিয়ে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল রায়ের কপি থেকে পৃষ্ঠা 127 স্পষ্টভাবে লেখা আছে, কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বা মালিকানা একতরফাভাবে বদলানো যাবে না। রেভিনিউ রেকর্ড বা বোর্ডের রেকর্ড সরকার পাল্টে দিতে পারবে না। এমনকি তদন্ত চললেও তৃতীয় পক্ষের নামে নতুন মালিকানা তৈরি করা যাবে না। এর মানে কি বিজেপির সেই মূল পরিকল্পনায় ভেস্তে গেল না, যেখানে তারা ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে চাইছিল? এর পরেই আসে বোর্ড ও কাউন্সিলের গঠন। আবারও সেই পৃষ্ঠা 127 উল্লেখ করা হয়েছে, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক 22 জন সদস্য থাকবে। এর মধ্যে মাত্র 4 জন অমুসলিম হতে পারবেন। আর রাজ্য ওয়াকফ বোর্ডে থাকবে সর্বাধিক 11 জন সদস্য, এর মধ্যে মাত্র 3 জন অমুসলিম। বিজেপি কি ভেবেছিল সংখ্যাগরিষ্ঠতা ভেঙে দিয়ে মুসলিমদের হাত থেকে নিয়ন্ত্রণ কেড়ে নেবে? আদালত কি উল্টে মুসলিমদের শক্ত অবস্থান নিশ্চিত করলো? এর সবচেয়ে আলোচিত বিষয় সিইও নিয়োগ। সরকার আইন বদলে অমুসলিমকে এই পদে বসানোর সুযোগ রেখেছিল, কিন্তু একই পৃষ্ঠা 127 আদালত লিখে দিয়েছে যতটা সম্ভব মুসলিম সমাজের মধ্যে থেকেই সিইও নিয়োগ করতে হবে। এটা কি মুসলিমদের জন্য বড় এক স্বস্তির জায়গা নয়? এবার আসি সেই বিষয়টিতে যেটি নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে, ওয়াকফ বাই ইউজ। রায়ের কপি পৃষ্ঠা 86 ও 87 সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, অতীতে এই প্রথার নামে ব্যাপক অপব্যবহার হয়েছে, বিশেষ করে সরকারি জমি দখলের ক্ষেত্রে। তাই ভবিষ্যতের জন্য এই প্রথা বাতিল করা হলো। কিন্তু আদালত একই সঙ্গে বলেছে, অতীতে যেসব ওয়াকফ বাই ইউজ হিসেবে নিবন্ধিত ছিল সেগুলো অক্ষুণ্ণ থাকবে। তাহলে কি মুসলিম সমাজ অতীতের সম্পত্তি রক্ষা করলো, কিন্তু ভবিষ্যতের জন্য এক বড় অধিকার হারালো? একই সঙ্গে সরকারি সম্পত্তি নিয়ে মন্তব্য করেছে আদালত। পৃষ্ঠা 86-87 আদালত লিখেছে, সরকার জনগণের ট্রাস্টি, তাই সরকারি জমিকে আর ওয়াকফ বলা যাবে না। আদালত এই যুক্তি মেনে নিয়েছে। এর মানে কি সরকারি জমির উপর মুসলিম সমাজের দাবি চিরতরে শেষ হয়ে গেল? তাহলে কি এখানে বিজেপি তার লক্ষ্য পূরণে সফল হলো? আরেকটি বড় সিদ্ধান্ত এসেছে ওয়াকফ নিবন্ধন নিয়ে। পৃষ্ঠা 86 আদালত জানিয়েছে, এখন থেকে নতুন করে ওয়াকফ তৈরি হলে লিখিত ডেট জমা দিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। মৌখিক ঘোষণা বা কেবল ব্যবহার ভিত্তিক প্রথা চলবে না। শরিয়াতে যেখানে মৌখিক ওয়াকফ বৈধ ছিল, আদালতের এই মন্তব্য কি ধর্মীয় স্বাধীনতায় আঘাত নয়? সব শেষে আসি আদালতের উপসংহার অংশে। পৃষ্ঠা 124 থেকে 128 পর্যন্ত আদালত লিখেছে, বিজেপি সরকারের মূল উদ্দেশ্য অর্থাৎ মুসলিম সমাজের হাত থেকে ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া, তা ব্যর্থ হয়েছে। মুসলিমদের অনেক বড় দাবি মেনে নেওয়া হয়েছে। ওয়াকফ সম্পত্তির সুরক্ষা, বোর্ডের সংখ্যাগরিষ্ঠতা, সিইও পদে মুসলিম নিয়োগের সম্ভাবনা। তবে কিছু দাবি অগ্রাহ্য হয়েছে। ওয়াকফ বাই ইউজ বাতিল, সরকারি জমিকে ওয়াকফ হিসেবে না ধরা, আর নিবন্ধনের বাধ্যবাধকতা। তাহলে শেষ প্রশ্ন থেকে যায়, এই রায় কি সত্যিই মুসলিম সমাজের বিজয়, নাকি আংশিক সান্ত্বনা? বিজেপির উদ্দেশ্য ভেস্তে গেল ঠিকই, কিন্তু এই রায় কি নতুন করে লড়াইয়ের ডাক দিয়ে গেল না? আমাদের সম্পত্তি কি সুরক্ষিত, নাকি সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? উত্তরটা সময়ই দেবে।